তুমি কি কখনো একা বসে ভেবেছ যেদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন পৃথিবীতে আসলে কি হবে? তোমার জন্য কি আকাশ থেমে যাবে? সূর্য ওঠা কি বন্ধ করে দেবে? মানুষ কি কান্নায় পৃথিবীর সমস্ত কাজ থামিয়ে দেবে? না, কিছুই হবে না। পরদিন ঠিকই সকাল হবে, মানুষ আগের মতোই কাজ করবে, দোকান খুলবে, স্কুল খুলবে, রাস্তায় যানজট হবে, ফেসবুকে মানুষ হাসবে, ইউটিউবে নতুন ভিডিও আপলোড হবে। এমনকি যাদের জন্য তুমি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলে, যাদের জন্য রাতের পর রাত কেঁদেছ, তারাও একটা সময় পরে স্বাভাবিক হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম সত্য। আজ তুমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবছ, মনে হচ্ছে তোমাকে ছাড়া কিছুই চলবে না, কিন্তু তোমার মৃত্যুর কয়েকদিন পরেই পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। কারণ এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। না কোনো রাজা, না কোনো সেলিব্রিটি, না কোনো ধনী মানুষ, এমনকি তোমার জন্যও না। কিন্তু একটা জিনিস তোমার সাথে যাবে, একটা জিনিস কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর সেটা হচ্ছে তোমার আমল। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা হয়তো তোমার ভিতরটা কাঁপিয়ে দেবে। হয়তো আজকের পর তুমি আর আগের মতো থাকবে না। দেখো, মানুষ নিজেকে যতটা গুরুত্বপূর্ণ ভাবে, বাস্তবে সে ততটা না। একজন মানুষের সবচেয়ে বড় ভুল কি জানো? সে জানে বা সে ভাবে আমাকে ছাড়া পৃথিবী চলবে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। তুমি চাকরি করো, তুমি না থাকলে কয়েকদিন পরেই তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হবে। তুমি ব্যবসা করো, তোমার মৃত্যুর পর অন্য কেউ সেটা চালাবে। তুমি পরিবার চালাও, তোমার মনে হয় তুমি ছাড়া তোমার পরিবার অচল। কঠিন শোনালেও সত্য হলো, তুমি মারা যাওয়ার পর তারাও ধীরে ধীরে মানিয়ে নেবে। কবরস্থানে এমন হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে যারা একসময় ভাবত আমাকে ছাড়া কিছুই হবে না। আজ তারা নেই, কিন্তু পৃথিবী ঠিকই চলছে। কোনো অপূর্ণতা কি দেখা যাচ্ছে? না, কারণ এই পৃথিবী কারো চলে যাওয়াই থেমে থাকে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু মহান রব্বুল আলামিন চিরস্থায়ী। তাহলে আমরা কিসের এত অহংকার করি, কিসের এত বড়াই? তোমার মৃত্যুর পর মানুষের আচরণ কেমন হবে জানো? প্রথমে মানুষ কাঁদবে, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিবে, কেউ বলবে মানুষটা খুব ভালো ছিল, কিন্তু কয়েকদিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। তোমার রুমে অন্য কেউ ঘুমাবে, তোমার ফোন অন্য কেউ ব্যবহার করবে, তোমার কাপড় আলমারিতে পড়ে থাকবে, একদিন তোমার ছবিতেও ধুলো জমবে। কতটা ভয়ঙ্কর, তাই না? যে পৃথিবীর জন্য তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ, সেই পৃথিবী তোমাকে খুব দ্রুত ভুলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে তার কবর পর্যন্ত তিনটি জিনিস অনুসরণ করে: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। তারপর দুটি ফিরে আসে, শুধু আমল থেকে যায়। ভাবো, শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে না টাকা, থাকবে না বন্ধু, থাকবে না ফলোয়ার্স, শুধু তোমার আমল। দুনিয়ার মোহ এত ভয়ঙ্কর কেন জানো? কারণ শয়তান মানুষকে একটা মিথ্যা স্বপ্ন দেখায়, তুমি অনেক দিন বাঁচবে। আর এই কারণেই মানুষ নামাজ পিছিয়ে দেয়, তওবা পিছিয়ে দেয়, আল্লাহর দিকে ফেরা পিছিয়ে দেয়, কিন্তু মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। এই পৃথিবীতে এমন কত মানুষ আছে যারা সকালে ঘর থেকে বের হয়েছে, কিন্তু রাতে লাশ হয়ে ফিরেছে। কত মানুষ আগামী বছরের পরিকল্পনা করেছে, কিন্তু আগামীকালও দেখেনি। তুমি কি নিশ্চিত আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবে? তুমি কি নিশ্চিত এই ভিডিও শেষ হওয়ার পরেও তুমি জীবিত থাকবে? না, কারণ মৃত্যুর সময় কেউ জানে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো,
অনেক মানুষ মৃত্যুর আগ পর্যন্ত বুঝতেই পারে না সে ভুল পথে ছিল। সত্যি বলতে, যত দ্রুত আমরা বুঝতে পারব আমি সঠিক পথে আছি নাকি ভুল পথে, ততই আমাদের জন্য ভালো। নিজেকে চেনা, বাস্তবতাকে বোঝা, দুনিয়ার সত্য উপলব্ধি করা, এগুলো শুধু গুরুত্বপূর্ণ না, এগুলো একজন মানুষের জন্য অপরিহার্য। মানুষের অহংকার করা কখনো সাজে না, কারণ সে বা যে মানুষ পৃথিবীতে কিছু নিয়ে আসে না আর চলে যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারে না, তার আবার অহংকার কিসের? এই যে আমরা শরীর নিয়ে এত অহংকার বা গর্ব করি, একদিন সেই শরীরকেই শেষবারের মতো গোসল দেওয়া হবে, তারপর সাদা কাফনের কাপড়ে জড়িয়ে দেওয়া হবে। সেদিন থাকবে না তোমার দামি পোশাক, থাকবে না স্টাইল, থাকবে না ফোন, শুধু থাকবে কাফনের কাপড়। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে। যে বাঁশবাগানকে দেখে তুমি একসময় ভয় পেতে, সেই বাঁশবাগানের পাশ দিয়েই তোমাকে নিয়ে যাওয়া হবে। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তোমার আপন মানুষগুলোই তোমাকে মাটির নিচে রেখে চলে আসবে। তারপর অন্ধকার, নিঃশব্দ একাকিত্ব। সেদিন তোমার কোনো বন্ধু তোমাকে বাঁচাতে আসবে না, কিন্তু একটা জিনিস ঠিকই থাকবে, তোমার আমল। যদি তোমার নামাজ ঠিক থাকে, যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে তোমার কবর হবে শান্তির বাগান। বাস্তবে এই দুনিয়া একটা ধোঁকা। তুমি যত বাস্তবতার মুখোমুখি দাঁড়াবে, যত কঠিন সময় পার করবে, তত বেশি বুঝতে পারবে এই পৃথিবী আসলে অস্থায়ী। আমরা জানি মৃত্যু আসবে, তবুও বদলায় না। কেন? কারণ দুনিয়া আমাদের অন্ধ করে রেখেছে। আমরা মানুষের ইমপ্রেস করার জন্য বাঁচি, কিন্তু আল্লাহকে খুশি করার কথা ভুলে যাই। মানুষ কি ভাববে সেটা নিয়ে চিন্তা করি, কিন্তু আল্লাহ কি ভাববেন সেটা নিয়ে ভাবি না। এটাই বাস্তবতা। আজ তুমি বাঁচো, কাল তোমার জানাজা হবে। যদি মানুষ সত্যি এটা বুঝতো, তাহলে এত অহংকার করতো না, এত পাপ করতো না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে জীবনটা কিভাবে কাটাবো? দেখো, যেহেতু পৃথিবী তোমাকে ছাড়াই চলবে, তাহলে এমন কিছু রেখে যাও যা মৃত্যুর পরেও তোমাকে উপকার দেবে। একটা ভালো কাজ, একটা সদকা, একজন মানুষকে হেদায়েতের পথ দেখানো, একটা কোরআন শিক্ষা দেয়া, একটা এতিমকে সাহায্য করা। মানুষ তোমাকে ভুলে গেলেও তোমার রব তোমাকে ভুলবেন না। এই দুনিয়ায় তুমি যত বড়ই হও, কবরের ভিতরে সবাই সমান। এখনও সময় আছে ফিরে আসার, খারাপ কাজ ছেড়ে দেওয়ার, নামাজে ফিরে আসার, আল্লাহর দিকে ফিরে আসার। তওবা করো, কারণ তুমি জানো না তোমার জীবনের শেষ রাত কোনটা। অনেক মানুষ ভাবে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না, কিন্তু একবার ভেবে দেখো, আল্লাহ তোমার মায়ের থেকেও শতগুণ বেশি ভালোবাসেন তোমাকে। যেখানে তোমার মা হাজার ভুলের পরেও তোমাকে ক্ষমা করে দেয়, যেখানে তোমার রব কি তোমাকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন, যদি তুমি সত্যি তওবা করে ফিরে আসো। যদি চোখের পানি নিয়ে বলো, আল্লাহ আমি বদলাতে চাই, তাহলে আল্লাহ অবশ্যই তোমার জীবন পরিবর্তন করে দেবেন। আবারও বলছি, এই পৃথিবী একটা মোহ, এখানে কেউ কারো না। তোমার চলে যাওয়ার কারো কিছু থেমে থাকবে না। মানুষ খুব দ্রুতই তোমাকে ভুলে যাবে। একদিন তোমার নামটাও শুধু স্মৃতি হয়ে থাকবে। তোমার হোয়াটসঅ্যাপ লিস্ট বা লাস্ট সিন বন্ধ হয়ে যাবে। তোমার ফোন চিরদিনের মতো সাইলেন্ট হয়ে যাবে। তোমার বিছানায় অন্য কেউ ঘুমাবে। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু দুনিয়ার জন্য বাঁচবে, নাকি এমন জীবনের প্রস্তুতি নেবে যেটা কখনো শেষ হবে না? মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের কবরকে শান্তির বাগান বানিয়ে দিন। আমিন।